আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। প্রায় 3 কোটি 3.5 কোটি যে জনগণ আছে তাদেরই একজন প্রতিনিধি বলতে পারেন। তো এই মোটামুটি সংক্ষিপ্ত পরিচয়। আমার কথা হচ্ছে, আজকে যে বিষয়টি নিয়ে এখানে আমরা আলোচনায় বসেছি, এটির যদি আমরা মূলে হাত না দিই, আসল জায়গায় যদি হাত না দিই, তাহলে এটিকে সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশে যে সকল ধর্মের মধ্যে সম্প্রীতি বিরাজ করে, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সাইফুল ইসলাম আলিফ হত্যার পরও বাংলাদেশে কোথাও কোনো প্রকার দুর্ঘটনা সংঘটিত হয়নি এবং সকল আলেম ওলামা নিজ নিজ জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে, সকল জ্ঞানীগুণী আলেম ওলামা নিজ জায়গা থেকে ফেসবুকে বক্তব্যে সবাইকে শান্ত থাকার আহ্বান করেছে। সুতরাং আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, কথা শতভাগ সত্য। তারপরও আমাদেরকে বসতে হচ্ছে কেন? ওই জায়গায় আমাদের হাত দিতে হবে। আমরা আসলে ভূ রাজনৈতিক আন্তর্জাতিক রাজনীতির শিকারে পরিণত হয়েছি। এই জায়গায় যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বড়। লক্ষ্য বড় রাখলে স্যার আপনার জন্য এটি সমাধান করা সুবিধা হবে। সেই বড় লক্ষ্যটি হচ্ছে, প্রকৃত অর্থে আমাদের পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘুরা নির্যাতিত। পৃথিবীর ইতিহাসে কোথাও এখন পর্যন্ত কোনো ইবাদতখানা এভাবে ভাঙ্গা হয়নি যেভাবে আগামী 6 নভেম্বর শুক্রবারের দিন বাবরি মসজিদ আজ থেকে 50 বছর পূর্বে ভাঙ্গা হয়েছে। পুলিশ হেফাজতে যেভাবে মুসলিমদের হত্যা করা হয়েছে, মুসলিম এমপিকে, রানিং এমপিকে, এভাবে কোথাও হয়নি। এরকম আরও অসংখ্য ঘটনা আছে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে প্রকৃত অর্থে সংখ্যালঘুরা নির্যাতিত। আমাদের দায়িত্ব মানুষ হিসেবে এবং তাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে, এবং 47-এ আমরা যে ওয়াদা দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলাম, সেই ওয়াদা রক্ষার্থে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আমাদেরকে আওয়াজ ওঠানো। আমাদের দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নাই, কিন্তু আমাদেরকে আওয়াজ উঠাতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটি নিয়ে। এই জন্য আমি আহ্বান জানাবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি যে তিনি যেন এই বিষয়টির প্রতি দৃষ্টি দেন, এবং সবাই আপনার সাথে আছে। গতকাল রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, আজকে ধর্মীয় নেতাদের দেখছেন, সকলেই আপনার সাথে আছে। এবং আপনার হাতকে মজবুত করার জন্য দেশে যে জাতিগত ঐক্য তৈরি হয়েছে, এটিকে আপনি সাহস হিসেবে ধরে নিন। ধরে নিয়ে আপনি আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্তর্জাতিক জগতে ফাইট করেন। এবং আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, সার্ককে শক্তিশালী করে, আমাদের বন্ধু রাষ্ট্রকে শক্তিশালী করে, যারা পাল্টা আমাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ছোট করতে চাচ্ছে, তাদের সামনে আমাদের দেশের এই সাহস এবং সম্প্রীতিকে আপনি তুলে ধরুন। ধন্যবাদ। এতটুকুই আমি আপনার কাছে দাবি জানাবো। আমরাও অখণ্ড ভারত চাই, কিন্তু সেটা ইসলামের অখণ্ড ভারত। রাষ্ট্রীয়ভাবে যেমন ভারত চিন্তা লালন করতেছে, এবং বিভিন্ন বই পুস্তকে সেই গোয়েন্দা সংস্থার রিপোর্ট, বক্তব্য তুলেও ধরা হয়েছে, যেখানে এটি উল্লেখিত আছে যে তাদের এটি পরিকল্পনা যে বাংলাদেশের হিন্দুদেরকে মাজলুম দেখানো, দাঙ্গা তৈরি করার মাধ্যমে বাংলাদেশের হিন্দুদেরকে মাজলুম দেখানো। কিন্তু বাংলাদেশের মুসলমানদের ভাগ্য ভালো, জানি না এই ভাগ্য কতদিন ভালো থাকবে, যে এত বড় একটি হত্যাকাণ্ড ঘটার পরেও বাংলাদেশের মুসলমানেরা অত্যন্ত ধৈর্যের সাথে, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এটির পাল্টা কোনো রিয়াকশন হিন্দুদের উপর করতে যায়নি, যেটি মূলত তাদের চাওয়া ছিল। যে আমরা তাদের একজনকে তাদের দেশে হত্যা করব, তারা উগ্র হয়ে, ক্ষিপ্ত হয়ে আমাদের মন্দির ভাঙচুর করবে, আগুন জ্বালাও পোড়াও করবে। এমনি তো কিছুই হয়নি, সেটি আপনি ভারতের মিডিয়াতে গিয়ে দেখবেন যে মনে হচ্ছে কত না কি হয়ে যাচ্ছে। তো এইরকম একটা সিচুয়েশনে মুসলমানদের টিকে থাকা খুবই কঠিন, যেখানে আপনাকে আপনার পায়ে পাড়া দিয়ে আপনাকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে, আবার বহির্বিশ্ব থেকে আপনাকে বলা হচ্ছে আপনার এখানে হিন্দুরা মাজলুম, আবার আপনি তাদের কিছু করতেও পারছেন না। আইনগতভাবে যদি কিছু করতে যান তাহলে কি হচ্ছে সেটি তো চোখের সামনে মানুষ দেখছে, যে পুরো রাষ্ট্রযন্ত্র যেখানে অচল। একজন ব্যক্তিকে গ্রেফতার করাও যাবে না, গ্রেফতার করে জেলেও নিয়ে যাওয়া যাবে না, হয়তো সে আইনের ঊর্ধ্বে। রাষ্ট্রযন্ত্র কিভাবে অচল হতে পারে? তো ইসকনের এই চিন্তাধারাটা সরাসরি ইহুদিদের থেকে কপি করা, এবং ইহুদিরা আমেরিকায় বসে এটিকে পরিচালিত করে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে তার টুইটারে পোস্ট করেছিল, কেননা সেও এবং তার যে স্টাফগণ আছে তারা ইসকন প্রভাবিত প্রচুর পরিমাণে। তো এই বিষয়ে আমাদের কি করণীয় থাকতে পারে? এই যে আন্তর্জাতিক বিশ্ব রাজনীতির একটা খেলার অন্তর্ভুক্ত হয়ে গেছে বাংলাদেশ,
এবং বাংলাদেশ নামক এই ছোট্ট ভূখণ্ডটি, সেক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে এবং আমরা কিভাবে আমাদের দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখব। আমাদের মনে রাখতে হবে যে আপনি যদি একটু 1 মিনিট চোখ বন্ধ করে আপনার আশেপাশের পুরো পৃথিবীটা দেখেন, তাহলে দেখবেন সবাই নিজ নিজ ধর্মের উপরে শতভাগ কট্টর। আপনি ইহুদিদেরকে দেখেন ইসরায়েলে, বা আমেরিকায় গিয়ে দেখেন, ইংল্যান্ডে গিয়ে দেখেন, তারা নিজের ধর্মের উপর শতভাগ কট্টর, নো কম্প্রোমাইজ এবং বেপরোয়া। আপনি ভারতের হিন্দুদেরকে দেখেন, তারা নিজের দিনের উপর শতভাগ কট্টর এবং কট্টর পন্থার উপর ভিত্তি করে গত 10 বছর থেকে রাষ্ট্র পরিচালনা করতেছে ভারতে হিন্দুত্ববাদী সরকার। কিন্তু মুসলমানদের কাছে এসে দেখবেন মুসলমানেরা সবচেয়ে কম্প্রোমাইজ। তাকে 10টা মারলেও সে খুব ভালো শিশু বাচ্চা, তাকে মারার জায়গায় হত্যা করে ফেললেও তারপরেও সে খুব ভালো শিশু বাচ্চা। তথা সারা পৃথিবীতে আপনি যদি মুসলমানদেরকে দেখেন, তারা সবচেয়ে বেশি কম্প্রোমাইজ করে চলতেছে, অথচ তারাই সবচেয়ে বেশি মাজলুম, তারাই সবচেয়ে বেশি অত্যাচারিত। আর যারা জালেম, তারা তাদের দিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতেছে না, কিন্তু সে সন্ত্রাসীও হচ্ছে না, সে জঙ্গিও হচ্ছে না। ধরেন আপনি কল্পনা করেন, আজকে বেশি দূরে না, ভারতের মাটিতে মুসলমানেরা এইরকম ভারতের একজন রাষ্ট্রীয় আইনজীবীকে হত্যা করুক দিল্লির হাইকোর্টে, ভারতে কি হতে পারে? আপনি 1 মিনিট কল্পনা করেন যে কি হতে পারে যে ভারতের মুসলমানেরা দিল্লির হাইকোর্টে একজন রাষ্ট্রীয় আইনজীবী হিন্দুকে হত্যা করেছে এভাবে। দেখবেন যে আর মুসলমানেরা কি হবে, মুসলমানেরা তখন কি করবে? দেখবেন ভারতের সকল মুসলিম সংগঠন একসাথে হয়ে এটা নিন্দা বিবৃতি দেওয়ার জায়গা পাবে না, যে এই হত্যা সঠিক হয়নি, এভাবে আক্রমণ করতে হয় না। কিন্তু আপনার বাংলাদেশে যে একজন আইনজীবীকে হত্যা করা হলো, কেউ বিবৃতি দিয়েছে? ভারত কোনো বিবৃতি দিয়েছে যে এইভাবে করা ঠিক হয়নি? দেখবেন যে ওই ঘটনা হলে বাংলাদেশে নিন্দা বিবৃতি দিত। ভারতে যদি একজন হিন্দু আইনজীবীকে হত্যা করা হতো, বাংলাদেশে বিবৃতি দিত কাজটা মুসলমানেরা ঠিক করেনি। কিন্তু আপনার এখানে যে একজনকে হত্যা করা হলো, ভারত কোনো বিবৃতি দিয়েছে? তাই তাহলে একজনকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, তার জন্য বিবৃতি দেওয়ার অভাব নাই ভারতের, কিন্তু একজনকে হত্যা করা হয়েছে তার জন্য কোনো বিবৃতি নাই। মানে মুসলমানের জীবনের মূল্যায়ন আমরাই রাখিনি, একটা মুসলিমের প্রাণের মূল্য আমরা মুসলমানেরাই রাখিনি। এবং আন্তর্জাতিক বিশ্ব আমাদের সাথে কিভাবে ট্রিট করে, আমাদেরকে কিভাবে দেখে, তা আমরা নিজের চোখে বাংলাদেশে বসে দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে ঘটতেছে এগুলো। আমরা জানি না যে এই ধারা কোথায় গিয়ে ঠেকবে, কিন্তু আমি এতটুকু আপনাদেরকে সামারি বলে দিলাম যে মুসলমানেরা যদি বাঁচতে চায়, যে তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বাঁচবে, তাহলে আপনি কম্প্রোমাইজ করে বাঁচতে পারবেন না। আপনাকে আপনার দিনের উপর কি হতে হবে? কট্টর হতে হবে। ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেই আছে আমি অনেক বড় সেকুলার, আমি অনেক বড় লিবারেল, আমি এই সে, আমি উদার ইত্যাদি। আমি আজ কালকেই দেখতেছিলাম একটা বিশাল হিন্দু পেজে ডক্টর ইউনূসের ছবি দিয়ে তারা কমেন্ট করেছে যে आप लोग इसके बारे में अपनी जबान में क्या कहेंगे, যে নিজ নিজ ভাষায়, আঞ্চলিক ভাষায় একে আপনি কি বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তো নিচে হিন্দুরা সিরিয়ালে গালি, মানে তাদের নিকৃষ্ট যত ভাষায় গালি থাকতে পারে প্রত্যেকটা ভাষায় গালির পর গালি, গালির পর গালি। তো ডক্টর ইউনূস তো হাজার লিবারেল হয়েও তার কাছে ভালো হতে পারবে না। সে তো তাকে মুসলিম হিসেবে দেখবে এবং মুসলিম হিসেবে দেখে তাকে কতটা ছোট করা যায় তার চেষ্টা করবে। তা আপনি যতই পৃথিবীর কাছে সাধু সাজতে চান, পৃথিবী আপনার সাধুতা গ্রহণ করবে না। কিন্তু পৃথিবী তো তার নিজের দিনের উপর, নিজ নিজ ভ্রান্ত দিনের উপর কট্টর হয়েছে। তা আপনি কেন এত ভয় পাচ্ছেন? আপনি কেন এত কম্প্রোমাইজ করতেছেন? আপনিও নিজের দিনের উপর কট্টর হন, আপনার স্বাধীনতা স্থায়িত্ব রূপ লাভ করবে। হয়তো রিস্ক বেশি, রক্ত বেশি, কিন্তু এর মধ্যে যে স্বাধীনতা আছে, এই স্বাধীনতা ইনার পিস, মানে অভ্যন্তরীণ শান্তি পাবেন।
আর আপনি এখন এত ডুয়েল রোল প্লে করতেছেন, ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন, আবার বাইরে বাইরে বলতে হচ্ছে যে না আমরা এটার সাথে না, আমরা অমুক তমুক ইত্যাদি, কিন্তু পৃথিবী আপনাকে বিশ্বাস করতেছে না। কত করুণ এবং কত কঠিন অবস্থা। তো এই জন্য আমি পৃথিবীকে আপনি ছোট্ট সংক্ষিপ্ত চোখে দেখলে দেখবেন, আমরা মুসলমানেরা যদি বাঁচতে চাই, আমাদেরকে আমাদের দ্বীনের উপর উইদাউট এনি কম্প্রোমাইজ কঠোর হতে হবে, আমাদের নবীর সুন্নতের উপর কঠোর হতে হবে, আমাদের দ্বীনের আদর্শের উপর কঠোর হতে হবে, এবং এটির সাথে কোনো ছাড় দেওয়া যাবে না। এটির মধ্যেই এই জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব নিহিত আছে। আর আমাদের স্বপ্ন থাকতে হবে বড়, স্বপ্ন থাকতে হবে উঁচু। স্বপ্ন দেখতে শিখলে তার ধারে কাছে আপনি যাবেন। আপনি সূর্যে যেতে চাইলে চন্দ্র পর্যন্ত যাবেন, মঙ্গলে যেতে চাইলে চন্দ্র পর্যন্ত যাবেন, আর চন্দ্রে যেতে চাইলে হয়তো মহাকাশ স্টেশন পর্যন্ত যাবেন, আর মহাকাশ স্টেশন পর্যন্ত যেতে চাইলে হয়তো জাস্ট আকাশে উঠতেই পারবেন। তো আমাদের স্বপ্ন হতে হবে বড়। 1947-এ যখন বাংলাদেশ বা ভারত বিভক্ত হয়, তখন কি ঘটেছিল? তখন সংঘটিত হয়েছিল হিজরত। বাংলাদেশের বিহারিরা মূলত মুহাজির, যতগুলো বিহারি ক্যাম্প আছে মিরপুর, মোহাম্মদপুরে, তারপরে সৈয়দপুরে, তারা হচ্ছে মুহাজির। মুহাজির মানে তাদের আসলে বাপদাদার বাড়ি বাংলাদেশে না, তাদের বাপদাদার বাড়ি ভারতের বিহারে, পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডে, ঠিক আছে, ইত্যাদি অঞ্চলে, আসামে। কিন্তু মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্র হচ্ছে এই মনে করে তারা ভারত থেকে হিজরত করেছিল। তো এই মুহাজিরদের পরিমাণ বাংলাদেশে যা, তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি ওই পাকিস্তানে, পশ্চিম পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, যেটা এখন পাকিস্তান। সেখানে পাঞ্জাব থেকে এবং মূল দিল্লি থেকে এবং উত্তরপ্রদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান হিজরত করেছে। তাহলে ঠিক যেমন মক্কা থেকে মুসলমানেরা হিজরত করেছিল কোথায়? মদিনায়। তো মদিনায় হিজরত করার পর মক্কাতে কিছু মুসলমান ছিল না? ছিল না, ছিল। সব মুসলমানই তার হিজরত করে আসতে পারেনি। তো সেই সমস্ত মুসলমানদেরকে মক্কার কুফফারদের অত্যাচার, জুলুম থেকে রক্ষা করার দায়িত্ব কি মদিনার মুসলমানদের ছিল না? মদিনার মুসলমানেরা যদি মনে করে আমরা হিজরত করে আমাদের জীবন বাঁচিয়ে নিয়েছি, অতএব এই পর্যন্তই সীমাবদ্ধ, তাহলে এটা ভিশনারি লিডারশিপ হলো না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিশনারি লিডার ছিলেন। আমি মক্কা থেকে পালিয়ে আমার জীবন বাঁচিয়েছি, তার মানে এই নয় যে মক্কায় আর ফিরে আসবো না। মক্কা থেকে পালিয়ে আমার জীবন বাঁচিয়েছি, কিন্তু মক্কায় এখনো মুসলমানেরা আছে, আর অনেকে ইসলাম গ্রহণ করবে, তাদের জীবন ও নিরাপত্তার দায়িত্ব আমাদের। অতএব সে মক্কাকে আমার বিজয় করতেই হবে। তো 47-এ মুসলমানেরা ভারত ছেড়েছে, তার মানে কি ভারতে আর মুসলমান নাই? আছে না নাই? আছে। এবং এটি ফ্যাক্ট যে বাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যালঘুরা যেই মর্যাদা এবং সম্মানের সাথে থাকে, তার ন্যূনতম চুল পরিমাণ সম্মান এবং মর্যাদা ভারতের মুসলমানেরা পায় না। আমি নিজে ভারতে গেছি, মুসলমানদের অবস্থা দেখেছি, এবং আপনারা তো অনলাইন, ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া সব জায়গায় লক্ষ্য করছেন। বাবরি মসজিদকে অনেক আগে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেখানে রাম মন্দির তৈরি হয়েছে, এবং প্রত্যেক দিন মুসলমানদের যে কোনো স্থাপনার উপর অভিযোগ উত্থাপিত হয় যে এখানে নাকি মন্দির ছিল, অতএব এটিকে ভেঙে দিতে হবে। বানারস শহরে আমরা একটা মসজিদে গেছিলাম, জ্ঞানওয়াপি মসজিদ। ওইটা তো এখন সালাত বন্ধ আছে, ওই সময় সালাত আদায় হতো যখন আমরা গেছিলাম। বানারসের পাশে কাশী, মথুরা, এগুলোর ঈদগাহ এবং মসজিদ, আরো অসংখ্য জুলম এবং অত্যাচার, সেটি বলতে চাচ্ছি না। তো আপনারা হিজরত করে 47-এ ভারতের মুসলমানেরা হিজরত করে পাকিস্তান এবং বাংলাদেশে চলে আসলো। তার মানে পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানেরা যদি মনে করে যে আমি নিজে ভালো আছি, এই পর্যন্তই শেষ, এর চেয়ে বড় মুনাফিকি পৃথিবীতে হতে পারে না। কিন্তু এই মুনাফিকি পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানেরা করেছে। তারা শুধু তাদের স্বার্থ পর্যন্ত সীমাবদ্ধ থেকেছে। কিন্তু তোমরা যে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলে, তো মক্কার মুসলমানদেরকে হেফাজত করতে হবে না?
তো তোমরা ভারত থেকে হিজরত করে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ এবং পাকিস্তান নামে রাষ্ট্র তৈরি করলে ভারতের মুসলমানদের রক্ষা করবে কে? ভারতের মুসলমানদের রক্ষা করার জিম্মেদারি এবং চিন্তা চেতনা যতদিন না বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমানেরা তাদের মাথায় লালন না করবে, ততদিন আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত হবে না। এটা অনেক বড় মুনাফিকি ইতিহাসের সাথে। তাহলে আমাদের দেশে তো আমরা দেখতে পাচ্ছি কোনো হিন্দুর অত্যাচার হচ্ছে না এবং হিন্দুরা আমাদের কাছে নিরাপদ, কিন্তু আমরা তো এটা জানি যে আমাদের মুসলিম ভাইরা ভারতে মাজলুম। তাহলে তাদেরকে উদ্ধার করার জন্য আমাদের মাথায় চিন্তা থাকতে হবে না হবে না? বলেন, হবে। আপনি যখন চিন্তা ওইটা করবেন, অটোমেটিক আপনার বাংলাদেশ স্বাধীন থাকবে। আর যখন আপনি চিন্তা করবেন যে আমি শুধু আমার বাংলাদেশ বাঁচাবো, তো বাঁচাতে বাঁচাতেই দিন শেষ হয়ে যাবে। আপনাকে চিন্তা এটা করতে হবে না যে বাংলাদেশ বাঁচাবো, আপনাকে চিন্তা করতে হবে ভারতের মুসলমানদের বাঁচাবো। এটাই হচ্ছে ভিশনারি লিডারশিপ। অতএব বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের সন্তানকে এই চিন্তা লালন করতে হবে, এই সমস্যা থেকে বাঁচতে, যেই সমস্যা এখন বাংলাদেশ পড়তেছে, এই সমস্যা থেকে বাঁচতে বাংলাদেশের প্রত্যেক মুসলমানের সন্তানের স্বপ্ন রাখতে হবে যে তারা কোনো না কোনো একদিন ভারতের মুসলমানদের রক্ষা করবে। বলেন ইনশাআল্লাহ। আপনি না পারলে আপনার সন্তানেরা রক্ষা করবে, তারা না পারলে তাদের সন্তানেরা রক্ষা করবে। আপনি ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করার চিন্তা বাদ দেন, ভারতের মুসলমানদের রক্ষা করেন, ভারতের মসজিদগুলো রক্ষা করেন। তাহলে এই চিন্তা, এই নিয়ত, এই স্বপ্ন একদিন না একদিন বাস্তবায়ন হবেই। এটি অসম্ভব কোনো স্বপ্ন নয়। তারা চিটাগাংয়ের মাটিতে গেরুয়া পতাকা উত্তোলন করার চেষ্টা করেছে, দেখা যাচ্ছে যে সেই পতাকার বদলে ইসলামের পতাকা দিল্লি থেকে স্থাপিত হচ্ছে। অসম্ভব কিছু না। তারা যে আগুন চট্টগ্রামে জ্বালানোর চেষ্টা করেছে, সেই আগুনে তাদের দেশি চূর্ণ বিচূর্ণ এবং ছারখার হয়ে যাচ্ছে এবং ইসলামের পতাকা তাদের ওখানে উড্ডয়ন হচ্ছে। এটা অসম্ভব কিছু না। তারা যেমন এই ভিশনারি স্বপ্ন দেখে, ওই ভিশনারি স্বপ্নের বিপরীতে আপনি বাঁচতে চাইলে, মানে তারা কি ভিশনারি স্বপ্ন দেখে? তারা ভিশনারি স্বপ্ন দেখে অখণ্ড ভারত। আর আমরা মুসলমানেরা অখণ্ড ভারত থিওরির বিরুদ্ধে লড়াই করি কি বলে, যে না আমার বাংলাদেশ না, অখণ্ড ভারত থিওরির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমরাও অখণ্ড ভারত চাই, কিন্তু সেটা ইসলামের অখণ্ড ভারত। ইসলামের অখণ্ড ভারত ছিল না, ইসলামের অখণ্ড ভারত ছিল। 250, 200, 190 বছর, 200 বছর মুসলমানেরা ব্রিটিশদের বিরুদ্ধে রক্ত দিয়েছে। কয়টা হিন্দু ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে? তারা যে আজকে ভারতের স্বাধীনতা ভোগ করতেছে, ভারতের 47-এর স্বাধীনতার পিছনে মুসলমানদের রক্ত আছে। তাহলে আমাদের ভিশনারি যেটাকে বাংলাদেশ বাঁচাতে চাই না, আমিও অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু সে অখণ্ড ভারত ইসলামের অখণ্ড ভারত। তারা চায় হিন্দুত্ববাদের অখণ্ড ভারত, আমরা চাই ইসলামের অখণ্ড ভারত। এই স্বপ্ন যেদিন আপনাদের অন্তরে লালিত হবে, আপনাদের পরবর্তী প্রজন্মের অন্তরে লালিত হবে, বাংলাদেশের পরাধীন হওয়ার চিন্তা বহু দূরের কথা, বিজয় আপনাদের অতি সন্নিকটে আসবে, অতি সামনে চলে আসবে। কিন্তু এই চিন্তা থাকতে হবে, এবং এই চিন্তা শুধু ব্যক্তিগত না, রাষ্ট্রীয়ভাবে থাকতে হবে। রাষ্ট্রীয়ভাবে যেমন ভারত চিন্তা লালন করতেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচাতে হবে, তো বাংলাদেশের রাষ্ট্র একটা বিবৃতি দিতে পারে না যে আমরা তোমাদের দেশের সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত? এত ভয় কেন? শুধু ডিফেন্সিভ বিবৃতি দিতে হবে না, তারা যদি এক ধাপ আগিয়ে বিবৃতি দিতে পারে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে আমরা চিন্তিত, বাংলাদেশকেও বলা উচিত যে আমরা ভারতের মধ্যে সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত, এবং ভারতের অভ্যন্তরের মুসলমানদের নিরাপত্তার আমরা জোর দাবি জানাচ্ছি। বলতে হবে, তাহলেই আপনি তাদের সাথে ফাইট করতে পারবেন, তাদের মিডিয়ার সাথে ফাইট করতে পারবেন। তাদের মিডিয়া সবসময় দেখাচ্ছে যে কিছুই হয়নি, তারপর বলতেছে যে এখানে হিন্দুদের ধ্বংস হয়ে গেল। বাংলাদেশের মিডিয়াগুলো